5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেখানেই এক নির্জন বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই শেখ হাসিনা। তাহলে কি ভারতে গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা? আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানের সাংবাদিক সেলিম সামাদ ভারতে একটি সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে দাবি করেছেন, শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন, কিন্তু সেখান থেকে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। প্রতিবেদনের সূত্রটি আলো বলছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শপথ গ্রহণের পর যখন মোদির সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, তখন শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং মোদি ইউনূসের কথোপকথনে কয়েক ঘন্টা পর শেখ হাসিনার যোগাযোগের সব ডিভাইস বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানা গেছে। সূত্রটি আরও জানিয়েছে, হাসিনা ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই, এমনকি ঘাঁটির ভিতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপে যাওয়ার সুযোগ পান না তিনি, অথচ তার বাড়ির থেকে সুপার শপে হেঁটেই যাওয়া যায়। তিনি আরও লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি, যদিও শেখ হাসিনা 1 মাস ধরে দিল্লিতেই আছেন। শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান, তখন ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ দিল্লিতে আসলে জয় মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারবেন না বলে জানা গেছে। এছাড়াও হাসিনা ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি।